তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা দেখো, কি বলবো। আমি তো বাড়িতে ছিলাম না, সেটা তো তোমরা সবাই জানো যে বাড়িতে ছিলাম না। আমি আমার ঘরে যে গীতা কাজ করে, তো আমি ওকে বলে গেছিলাম যে তুমি আমার ঘরে গাছগুলোকে ভীষণ যত্ন করো, হ্যাঁ, একটু যত্ন করো। কেন, এর আগে আমি কেরালায় গেছিলাম 3 মাস, তাকে বলে গেছিলাম আমি এক্সট্রা টাকা দেবো, আমি ঘর মুছতো না, তাও আমি এক্সট্রা টাকা দিয়েছি জানো। তো যাই হোক, তখন সে করেছিল 3 মাস, কিন্তু কন্টিনিউ ভালোভাবে পরিষ্কার কাজ করেছিল। আর এখন দেখো, আমি একটু চলে গেছিলাম গ্রামে, তো দেখো আমি ওকে আশা করে গেছিলাম, তো ও তো উঠান ধুতে ও তো আসেনি। চাবি দিয়ে গেছিলাম, বাইরের গেটে চাবি দিয়ে গেছিলাম, উঠান ধুতে তো আসেইনি। আর গাছগুলোকে আমার যত্ন করেনি জানো। কি গাছের হাল হয়েছিল জানো। আমি কালকে আসবো হঠাৎ করে আমি তাকে বলেছি, আগের থেকে আমি বলিনি। আর আমাদের ঘরে যে তোমার দাদা আছে না, তো তোমাদের দাদাকে জিজ্ঞাসা করতাম, বলে কি না আসে না, হ্যাঁ, যে গাছে জল দিতেও আসে না, উঠান ধুতেও আসে না। তো যাই, আমি ওকে যখনই ফোন করি তখনই ওর সুইচ অফ। হ্যাঁ, তো ও দরকারি মতন ফোন করে আবার সুইচ অফ করে রেখে দিত। ও জানে যে আমি ফোন করব ওকে, এই জন্য ও মানে সুইচ অফ করে রেখে দিত। তো যাই হোক, দেখো গাছগুলোতে পাতাগুলো সব পেকে গেছে, হ্যাঁ পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছ, গাছে যে জল দেয়নি পুরো পেকে গেছে। আর আমি কালকে যে বিকালবেলা সন্ধ্যার সময় আসলাম না, 5টা-6টার সময় আমি এখানে পৌঁছে গেছি। গাছগুলোতে জল তো দিয়েছিল না। আমি যেই বলেছি আমার বাইরের গেটে চাবিটা দিয়ে দাও, 1 ঘন্টা আগে আমি তাকে ফোন করে বলেছি যে বাইরের গেটে আমার চাবিটা দোকান আছে, দোকানের মধ্যে রেখে যাও, পাশে দোকান আছে, দোকানের মধ্যে রেখে যেতে বলেছি দোকান চাবিটা। ও কি করেছে, বুঝতে পেরে গেছে যে আমি আসছি, আমি তো বলে দিয়েছি, ও বুঝে গেছে। তাড়াতাড়ি করে এসে বিকালবেলা গাছের মধ্যে জল এতটাই ঢেলে দিয়েছে। গাছে তো কয়েকদিন ধরে জল দিয়েছিল না, আমি যে কদিন ছিলাম সেই কদিন গাছে জল দেয়নি। গাছ তো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছিলো, ঝিমে গেছিলো গাছ, পাতাগুলো সব পেকেই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো আমি আসবো শুনে না, গাছের মধ্যে গপ গপ করে এমন জল ঢেলেছে পুরো, মানে আমি এসে দেখতে পাই গাছের গোড়ায় জল দাঁড়িয়ে আছে, কেননা মাটিটা তো শুকনো হয়ে গেছে। জলটা টানতে গপ করে জল ঢেলে দিয়েছে, টানতে সময় লাগছে। এবার আমি এসে দেখি কি টপের মধ্যে জল দাঁড়িয়ে আছে। তো আমি ওকে ফোন করলাম, দেখি সুইচ অফ করে রেখে দিয়েছে আবার। তো যাই হোক, আমার না মাথাটা জোর গরম হয়ে গেছে। আমার এই গাছের যত্ন আমি কীভাবে নিই জানো। আমার সকাল থেকে উঠলেই 2 ঘন্টা, 7টা থেকে 8টা 9টা, 9:30 আড়াই ঘন্টা চলে যাই আমার এই গাছের পিছনে যত্ন করতে। আর আমি এই উঠানগুলো আমি নিজেই ধুই, কেননা ও বেলা 11টার সময় উঠান ধুতে আসে। তো আমি বাসি উঠান এত বেলা অবধি রাখবো না বলে আমি নিজেই উঠান ধুয়ে দিই, ওর ধোয়ার কথা কিন্তু। তো যাই হোক, আমি বাসি উঠান সকাল মানে বেলা অবধি রাখবো না বলে আমি নিজেই ধুয়ে দিই। তো দেখো আমার গাছের হাল কি করেছে, মানে সব গাছের পাতাগুলো পেকে গেছে, জল দেয়নি, পেকে গেছে জানো। কি বলবো বলো, আমি আশা করে গেছি, ও আমার আশাতে মানে কি করেছে দেখো, গাছগুলোকে আমার শেষ করে দিয়েছে। কত পাতা দেখেছো, কত এই যে কত পাতা গাছের গোড়া থেকে বার করেছে, কত পাতা দেখো, পাকা পাতা, শুকনো পাতা, কত পাতা বার করেছি। তো দেখো এদেরকে মানুষে মানে কি আমি পরিমাণে ভালোবাসি জানো, প্রচুর পরিমাণে আমি ওকে ভালোবাসি। যখন যেটা বলে তখন সেটাই আমি ওকে দিই, যেহেতু ওদের মন জয় করলে আমি আমার মতন করে আমি পাবো। তো দেখছি আমি ওকে আমার মতন করেই পাচ্ছি না, আমার বাড়িতে আসলে যেন তাড়াহুড়া। হ্যাঁ, কি বলবো বলো, এত ভালোবাসা দেওয়ার পর তো আমার সাথে এরকমই ব্যবহার করলো। আমার গাছগুলোকে নিয়ে আমার ভীষণ টেনশন পড়ে গেছে জানো। গাছের পাতাগুলো দেখেছো কীভাবে শুকনো হয়ে গেছে। যাক, আর কিছুই করার নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, পরকে আশা করলে কি হয়। তো ঠিক আছে, রাখছি, এখন আমি কাজ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর মানে কী বলবো, অসংখ্য তোমাদেরকে ভালোবাসা। আমি তোমাদেরকে ভালোবাসা দিতে পারিনি, তাও তোমরা আমাকে ভালোবাসা দিয়ে গেছো। তো ঠিক আছে, এবার আমি তো সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। এবার তোমাদেরকে আমি সব পুরনো ভিডিওতে গিয়ে আমি লাইক কমেন্ট শেয়ার করে আসবো। রাখছি বন্ধুরা, টাটা।